তো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস যেটা। তো আপনারা জানেন যে মাইক্রো প্রসেসর। তো মাইক্রো প্রসেসর কি, এটা কি কেউ বলতে পারবেন অ্যাকচুয়ালি? মাইক্রো প্রসেসর কি? কেউ কি কখনো নাম শুনছেন নর্মালি? প্রসেসর বলতে কি বোঝায়? হুম। আমরা বলি না যে মোবাইলের প্রসেসর, ল্যাপটপের প্রসেসর, যে কোরাই 7, কোরাই 5, এরকম শুনছেন আপনার নাম জি কখনো? স্যার, প্রসেসর হচ্ছে স্যার, আমরা হ্যাঁ, এটাকে একটা ইনপুট দিয়ে দিলে ওর ভিতরে একটা মেকানিজম আছে, ওটা দিয়ে ইনপুটটাকে সে মডিফাই করে হ্যাঁ, তারপর একটা ওয়ান আউটপুট কাইন্ড অফ দেয়। ব্রেন, তাই না? আমাদের যে কোনো মানে ইলেকট্রনিক্স ডিভাইসের ব্রেন হচ্ছে কি প্রসেসর, ঠিক আছে? দ্যাট মিনস মানুষের ব্রেন কি করে, যেমন যে কোনো কাজ করার জন্য আসলে ব্রেনই তো সবকিছু সিগন্যাল দেয়, তাই না? কি করতে হবে, কি করতে হবে, ডিসিশন নেওয়া, এভরিথিং। তো অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো, সেখানে হচ্ছে আপনার প্রসেসরই হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেন ওটার, ঠিক আছে? সো এই প্রসেসর নিয়ে আমরা এখানে কথা বলবো। সো প্রসেসর, এখানে অ্যাকচুয়ালি আমরা যখন প্রসেসর গুলো পড়বো এখানে, আমরা একদমই বেসিক প্রসেসর যেখান থেকে মানে হচ্ছে এই প্রসেসর আবিষ্কার হয়েছে ইন্টেলের 8086, ওখান থেকে মেনলি শুরু করব, ঠিক আছে? তো একেবারে বেসিক যে প্রসেসর, এখন যেসব প্রসেসর আমরা মোবাইলে ল্যাপটপে ইউজ করি, এগুলা এগুলো খুবই হাই লেভেল প্রসেসর, যেমন কোরাই যেগুলা। কিন্তু আমরা হচ্ছে এখানে পড়বো আমাদের প্রসেসর বোঝার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি একেবারে বেসিক, যে যেখান থেকে মেনলি শুরু হয়েছে প্রসেসর আবিষ্কার, সেসব বেসিক বেসিক প্রসেসর গুলো হচ্ছে পড়বো। এবং সেখানে যে কোড গুলা, এগুলো প্রসেসর তো কোড করে দেওয়া লাগবে যে কিভাবে কি কাজ করবে। তো কোড গুলো আমরা দেখবো, ঠিক আছে, প্রসেসর ল্যাঙ্গুয়েজ গুলো। তো সেক্ষেত্রে এইসব প্রসেসর যেহেতু অনেক আগের এবং একদম ফার্স্ট স্টেজের প্রসেসর গুলা, সেখানে নর্মালি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করবো। সো ল্যাঙ্গুয়েজ কি এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, এগুলো আমি বলবো আজকে, সমস্যা নাই, না বুঝলে প্রবলেম নাই। সো বেশি এটা ধারণা দিয়ে নিলাম আর কি। আর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে অনেক স্টাডি করবো ডিটেলস। আর আপনারা চাইলে বই পড়তে পারেন, এখানে আমি 3টা বইয়ের নাম লিখে দিছি, এগুলো অনলাইনেও অ্যাভেলেবল আছে। আর একটা আছে গনকার, ওটাও পড়তে পারেন, মাইক্রোপ্রসেসর গনকারের বই, ওকে? তো আমরা আগে একটু মানে বেসিক ধারণা নিয়ে নেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। আমরা যে কোনো প্রসেসরে যদি আমরা কাজ করি, সেখানে আমাদের কোড করার প্রয়োজন হবে ল্যাঙ্গুয়েজ। তো কোড কোন ল্যাঙ্গুয়েজে করবো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কোন ল্যাঙ্গুয়েজে করা যাবে, কোনটাতে যাবে না, এগুলো আগে বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা দেখেন যে নর্মালি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি যে ভাষা হচ্ছে আপনি কোনো কম্পিউটারকে কিছু বুঝাবেন, যে কিভাবে কাজ করবে, কি হলে কি কাজ করবে, একদম বেসিক ভাবে যদি আমরা বুঝি, যে ভাষায় আপনি কম্পিউটারকে লিখে দিবেন, ঠিক আছে? একটা কোনো কিছু বুঝেন, যেমন আমি যদি আপনাদের সাথে কথা বলি, আমি যে মুখে কথা বলতেছি আপনারা বুঝতেছেন। এখন কোনো মেশিনকে কাজ করানোর জন্য তো আমাকে মেশিনকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া লাগবে। ইনস্ট্রাকশন আপনি যেভাবে দিবেন, লিখে দিবেন, যেই মানে হচ্ছে রুলস ফলো করে দিবেন, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে? So a computer program is a collection of instructions that performs a specific task when executed by a computer. Okay? So actually কম্পিউটার প্রোগ্রাম কি? কিছু ইনস্ট্রাকশনের কালেকশন, ঠিক আছে, যেখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন থাকবে। এবং এই ইনস্ট্রাকশনের ফলে কি হবে? ওই কম্পিউটারটা কি করবে? কোন স্পেসিফিক কাজ করবে, কাজ, কোন স্পেসিফিক কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা আমরা যদি ক্লাসিফিকেশন করি, দ্যাট মিনস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় ধরনের? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নর্মালি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই ওয়ার্ড গুলা দিয়েও কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে। যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে হচ্ছে, একটু একটু ওয়েট করেন, হ্যাঁ। হ্যাঁ, সো লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে আমাদের আহ, আপনার যে একেবারে যে মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, যেগুলো মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা বেশি হাই লেভেল না। হাই লেভেল বলতে বোঝায় যেটা হচ্ছে মানুষই বেশি বোধগম্য, মানে আমরা যেভাবে কথা বলি সেভাবে যদি প্রোগ্রাম লেখা যেত, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আমরা মেশিনের মতো করে লিখবো, মেশিনের ভাষার মতো করে যেটা লিখবো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি মেশিনের ইনপুট, মেশিন যেভাবে সহজে বুঝে। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা সহজে বুঝি। ওকে? সো লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আরো দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে হচ্ছে মেশিনের ভাষা, অ্যাকচুয়ালি মেশিনের যা ভাষা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেশিন ল্যাঙ্গুয়েজ।
আর মেশিন কিভাবে বোঝে? মেশিন হচ্ছে অ্যাকচুয়ালি জিরো আর ওয়ান ছাড়া কিচ্ছু বোঝে না। মেশিনে মেশিন অলওয়েজ পারফর্ম করে কিসের মাধ্যমে? বাইনারির মাধ্যমে, জিরো এন্ড ওয়ান। এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো পরীক্ষা তেমন আসবে না, কিন্তু আপনাদের এই যে কথা বলতেছি একটু বোঝানোর জন্য। সো মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি জিরো আর ওয়ান, জিরো ওয়ান এর কম্বিনেশন, দ্যাট মিনস বাইনারি। সো এই বাইনারি কম্বিনেশনে যেভাবে মেশিন বুঝবে সেটা অ্যাকচুয়াল মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন যদি আমরা বাইনারিতে কোনো কোড লিখি কোনো কম্পিউটারে, সেটা অ্যাকচুয়ালি মেশিন ল্যাঙ্গুয়েজ। ওকে। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটু উপরের ধাপ, যেখানে হচ্ছে আমরা ছোট ছোট কোনো ইনস্ট্রাকশন দিব, যেগুলো মেশিন ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কি, এগুলো পড়াবো আপনাদের বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য। তো এরকম হেক্সাডেসিমালে যদি আমরা কোড লিখি, সেগুলো হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাস্ট লাইক আমাদের আমাদের ভাষার মতো আমরা বিভিন্ন ওয়ার্ড ইউজ করব, যেমন প্রিন্ট করার জন্য প্রিন্ট ইউজ করব। যে ধরনের আপনারা নর্মালি যে ধরনের প্রোগ্রামিং গুলো করে থাকেন, সবই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নর্মালি, যেমন সি, পাইথন, এগুলা সবই ঠিক আছে। তো এখন হচ্ছে কথা হচ্ছে, আমরা যে এখানে মাইক্রোপ্রসেসর পড়বো, মাইক্রোপ্রসেসর একদম বেসিক লেভেলে মাইক্রোপ্রসেসর পড়বো, সেখানে আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোড করব, সেটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোড করব। এটা মনে থাকবে আপনাদের, জি স্যার। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড করে ইউজ করবো। ওকে। এটা এবং যা যা বললাম সেগুলো দেখেন যে এখানে আরো ডিটেলস আছে, আমি আপনাদের বলতেছি একটু। ওকে। দেখেন যে আমি যা বললাম সেগুলাই, ওগুলা সহজ করে বলছিলাম, এখানে সুন্দর মতো আবার লেখা আছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি, যে মিডিয়াম অফ কমিউনিকেশন দ্যাট ইজ মেশিন ডিপেন্ডেন্ট। ওকে। অর স্পেসিফিক টু এ গিভেন কম্পিউটার, অ্যাকচুয়ালি মেশিনের উপর ডিপেন্ড করে যেটা আমরা লিখবো সেটাই। ঠিক আছে। তো মেশিন এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আমরা বলছিলাম যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ নরমালি দুই ধরনের, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। এন্ড এবার এটা দেখেন যে প্রোগ্রাম ডাজ নট ট্রান্সফারেবল, দ্যাট মিনস যেই মেশিনের জন্য যে প্রোগ্রাম লিখবো ওই মেশিনের জন্য ওইটাই, অন্য মেশিনে ওটা কাজ করবে না। ওকে। সো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজের একটা মেইন ফিচার কি, আমরা যেই মেশিনের জন্য যে প্রোগ্রাম লিখবো সেটা ওই মেশিনের জন্যই পারফেক্ট হবে, অন্য মেশিনের জন্য ওটা কাজ হবে না। ওকে। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, দেখেন যে মিডিয়াম অফ কমিউনিকেশন দ্যাট ইজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট, এটা মেশিনের উপর ডিপেন্ড করবে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউজারের উপর ডিপেন্ড করবে। আমরা যে কোড করবে ডিফারেন্ট মেশিনে কাজ করতে পারে। ঠিক আছে। এবং এই প্রোগ্রামে যে ইনস্ট্রাকশন গুলো জাস্ট লাইক ইংলিশ ওয়ার্ড, আমরা বিভিন্ন ইংলিশ ওয়ার্ড ইউজ করে হচ্ছে প্রোগ্রামটা লিখবো। দেন এক্সিকিউটেড অন মেশিন ইউজিং এ ট্রান্সলেটর। এখন কথা হচ্ছে, আমরা যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোড লিখবো, এই কোড তো মেশিন বুঝবে না। যখন আমি একটা ওয়ার্ড লিখবো ইংলিশের, ওই ওয়ার্ড তো মেশিন বুঝবে না। তো মেশিনকে বোঝানোর জন্য কি করতে হবে, মাঝখানে একজন ট্রান্সলেটর লাগবে। ট্রান্সলেটরের কাজ কি, আমার এই ইংলিশ ওয়ার্ডটাকে মেশিনের ভাষায় কনভার্ট করবে। মেশিনের ভাষা কি, জিরো ওয়ান বাইনারি। তো মাঝখানে একজন ট্রান্সলেটর লাগবে। যেমন এই ধরনের হচ্ছে আপনি। ওকে। আমি সুন্দর করে ড্র করতে পারলাম না এখানে। তো আপনি একটা ওয়ার্ড লিখছেন, সেটা মেশিন মেশিন বুঝার জন্য মাঝখানে একটা ট্রান্সলেটর, এটা হচ্ছে মেশিন। তো আপনার যে কথাটা সেটা মেশিন ডিড বুঝবে না, তো মেশিনকে বোঝানোর জন্য মাঝখানে একজন মানে যে কনভার্ট করে দিবে এরকম। তো এই কনভার্ট করার যে ওয়েটা সেটা হচ্ছে ট্রান্সলেটর এখানে। তো এই ট্রান্সলেটরের কাজ হচ্ছে কি, তো এই ট্রান্সলেটরের কাজ হচ্ছে আমাদের যে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটা থাকবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে কনভার্ট করবে মেশিন ল্যাঙ্গুয়েজে, যাতে মেশিন ইজিলি বুঝতে পারে। ওকে। তো আপনি যদি এক্সাম্পল দেখেন, দেখেন যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বেসিক, প্যাসকেল, সি, সি প্লাস প্লাস, ফরট্রান, পাইথন যা আছে, এগুলো সবই কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং এটা শিখাও সহজ। মেশিন মেশিন ল্যাঙ্গুয়েজ শিখা কঠিন। মানে যেটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো শিখা হচ্ছে কঠিন। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শিখা হচ্ছে কি সহজ। ওকে। এখন দেখেন যে আমরা যে মাইক্রোপ্রসেসর মেনলি হচ্ছে পড়বো, সেখানে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো সেগুলো অ্যাকচুয়ালি আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করবো। সেখানে মেশিন মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করবো অ্যাকচুয়ালি, অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো আমরা বাইনারি ইউজ করতে পারবো অথবা হেক্সাডেসিমাল ইউজ করতে পারবো, বাইনারি নাম্বার অথবা হেক্সাডেসিমাল। তো আমার মেইন হচ্ছে আপনাদের কোড যখন আমি পড়াবো ওখানে, তো হেক্সাডেসিমাল হচ্ছে করলে আপনাদের জন্য বেশি ইজি হবে আর কি। ওইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে করেও দেখবো বিভিন্ন ব্যাপার, বিভিন্ন ইনস্ট্রাকশন। ওকে। সো বাইনারি আর হচ্ছে হেক্সাডেসিমালের কম্বিনেশনে হচ্ছে আমরা এখানে কোড গুলা লিখবো।
ঠিক আছে। মেইনলি হচ্ছে হেক্সাডেসিমাল লিখবো, তবে যেখানে যা দরকার হবে ভালোভাবে বোঝার জন্য, একদম বেসিক লেভেলে বোঝার জন্য, সেখানে আমরা বাইনারিতেও জিনিসগুলো বুঝবো, ঠিক আছে। যেমন বিভিন্ন যখন আপনাদের শিফট পড়াবো, রোটেট পড়াবো, তখন আসলে হেক্সাডেসিমাল আপনারা বুঝবেন না ওগুলা, তখন বাইনারিতে কনভার্ট করে নিলে আমরা ডেটাগুলো, তখন আমরা আরো ইজিলি বুঝবো। ওকে। তবে ইনস্ট্রাকশন গুলো সবই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে থাকবে, কারণ ইনস্ট্রাকশন গুলো সব হবে সিম্বলিক, ঠিক আছে। তো যেমন আমরা যদি কোনো একটা রেজিস্টারে যদি কোনো ডেটা রাখতে চাই, সেক্ষেত্রে আমরা মুভ কমান্ড ইউজ করব, সেটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ সিম্বল, এবং এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এগুলো ধীরে ধীরে, আজকে অনেক কিছু হয়তো আপনারা বুঝবেন না, এগুলো যখন ধীরে ধীরে আমি পড়াবো তখন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, যখন কোড করানো শুরু করব। তো আমি জাস্ট আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে কথা বলতেছি। ওকে। তো এখন আমি বলছিলাম যে যখন আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে কোড না লিখবো, ধরেন আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড লিখতেছি অথবা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোড লিখতেছি, তখন এগুলো তো মেশিন ডিরেক্ট বুঝবে না, কারণ মেশিন শুধু জিরো আর ওয়ান বোঝে। মেশিন শুধু কি বোঝে? জিরো আর ওয়ান, মানে বাইনারি ছাড়া কিচ্ছু বোঝে না মেশিন। মেশিন যদি বাইনারি ছাড়া কিছু না বোঝে, সেক্ষেত্রে যখন আপনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বিভিন্ন কমান্ড ইউজ করবেন, সিম্বলিক কমান্ড ইউজ করবেন, অথবা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ইংলিশ ওয়ার্ড ইউজ করবেন, এই ওয়ার্ড গুলো কিভাবে বুঝবে মেশিন? বুঝবে না তো। তো এগুলোকে মেশিনকে বোঝানোর জন্য মেশিনের ভাষায় কনভার্ট করতে হবে। এখন কনভার্ট কে করবে? আপনি তো আর করে দিবেন না। এই জন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ওখানে হচ্ছে আমাদের বিভিন্ন এই কনভার্ট করার জন্য, দেখেন যে আমাদের তিন ধরনের ব্যাপার আছে এখানে, হচ্ছে একটা অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। তো নর্মালি যদি আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখি, সেটাকে যদি মেশিনের ভাষায় কনভার্ট করে, দ্যাট মিনস বাইনারিতে কনভার্ট করতে হয়, সেখানে মাঝখানে প্রয়োজন হবে অ্যাসেম্বলার, ঠিক আছে। তো আমরা যে সফটওয়্যার হচ্ছে আপনারা কোড করাবো আপনাদের, সেখানে অ্যাসেম্বলার থাকবে, ঠিক আছে, বোঝার জন্য। সিমিলারলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিনের ভাষায় কনভার্ট করার জন্য দেখেন দুই ধরনের ব্যাপার থাকবে এখানে, কম্পাইলার, ইন্টারপ্রেটার, ঠিক আছে। তো এই দুই ধরনের প্রোগ্রাম অ্যাকচুয়ালি, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, দুইটা হচ্ছে কি করবে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিনের ভাষায় কনভার্ট করবে, বাট দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। একটা হচ্ছে, ধরেন আপনি 10 লাইনের একটা কোড লিখছেন, পুরো 10 লাইনকে আপনি কোড লিখার পর, আপনি রান করার পর পুরো 10 লাইনকে একসাথে কি করবে, কনভার্ট করবে, ঠিক আছে, মেশিনের ভাষায়। যেমন হচ্ছে, দেখেন যে এটার নাম হচ্ছে কম্পাইলার। অ্যাকচুয়ালি কম্পাইলার কি, that translates English like words of a high level language into machine language, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি করবে, মানে পুরো এন্টায়ার যে প্রোগ্রামটা থাকবে, টোটালটাকে একসাথে কি করবে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। আর ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে সেম কাজই, বাট এটা কি করবে, লাইন টু লাইন, মানে পার স্টেটমেন্ট অনুযায়ী হচ্ছে কনভার্ট করবে, প্রতিটা স্টেটমেন্ট কনভার্ট করবে, তারপরে আবার স্টেটমেন্ট কনভার্ট করবে, এইভাবে একটা একটা করে করে করবে। যখন একটা একটা করে করে করবে, তখন এক লাইনে যদি ইরোর থাকে, তো ওই লাইনই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, এরকম আর কি। তো এটা হচ্ছে সুবিধা এখানে, লাইন টু লাইন কি করবে আমাদের, কনভার্ট করবে। তো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন এই পর্যন্ত। স্যার এই তিনটার মধ্যে যে বেসিক পার্থক্যটা আছে স্যার একটু, অ্যাসেম্বলার, পার্থক্য কম্পাইলার আর পার্থক্য ইন্টারপ্রেটার। বলতে হচ্ছে আমাদের তিনটার কাজই কি, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে কি করবে, মেশিন ল্যাঙ্গুয়েজে নিবে। জি এখন স্যার। তিনটা কোথায় কোনটা ইউজ হবে, অ্যাসেম্বলার হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যদি আপনি প্রোগ্রাম করেন, সেটাকে কনভার্ট করবে। এখন ধরুন আমি মাইক্রোপ্রসেসর আপনাদের পড়ানোর সময় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোড মানে স্যার করালাম। হেক্সাডেসিমেল যেটা বলছেন, হেক্সাডেসিমেলে যদি প্রোগ্রাম হয় তাহলে হ্যাঁ, এটার অ্যাসেম্বলার মেশিন কোডে মানে হ্যাঁ, বাইনারি ও দিলে। ও এক্স্যাক্টলি, ওটা হচ্ছে অ্যাসেম্বলার ওখানে ইউজ হবে। আর কম্পাইলার, ইন্টারপ্রেটার কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনাদের এই সাবজেক্টে আসবে না, কারণ এই সাবজেক্টে আমরা তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়াবো না এখানে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি যেগুলো সি, সি প্লাস প্লাস, এগুলা, ঠিক আছে। ওখানে অ্যাকচুয়ালি কম্পাইলার, ইন্টারপ্রেটার এগুলো থাকে। কম্পাইলারের কাজ হচ্ছে পুরো কোড একসাথে, হচ্ছে পুরো এন্টার কোডটাকে একসাথে কনভার্ট করে ফেলে। আর ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে লাইন টু লাইন, মানে স্টেটমেন্ট অনুযায়ী এক্সিকিউট করে, একটা স্টেটমেন্ট এক্সিকিউট করার পর আরেকটা স্টেটমেন্ট এক্সিকিউট করে, এভাবে, ঠিক আছে। জি স্যার, বুঝতে তো পারছি। কম্পাইলার, ইন্টারপ্রেটার পার্থক্যটা কি, একই জিনিস একই কাজ করে, বাট কাজের করার ধরনটা হচ্ছে আলাদা। কম্পাইলার পুরোটা একসাথে করে, ইন্টারপ্রেটার কি করে, এক লাইন এক লাইন করে করে করে, একলা ক্লিন করে ওটা। ঠিক আছে। এটা হচ্ছে ক্লিয়ার। তো বুঝতে পারছেন এগুলা, এই তিনটা জিনিস। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে দেখেন যে আমাদের যে কনভার্টটা কিভাবে হয়, দেখেন এই যে আমরা যদি কোড লিখি, এটাকে বলবো আমরা সোর্স কোড, হ্যাঁ। মানে আপনি যে কোডটা লিখতেছেন সেটা হচ্ছে সোর্স কোড। এবং এটা যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখেন,
সেক্ষেত্রে এটা বোঝার জন্য আমার মেশিন কোডে যাইতে হবে না, মেশিন ল্যাঙ্গুয়েজে। মেশিন বুঝবে মেশিন ল্যাঙ্গুয়েজে। তো মেশিন ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজে বুঝবে মেশিনটা, সেটাকে আমরা বলবো অবজেক্ট কোড। আর সোর্স কোড বলতে হচ্ছে সোর্স, মানে আমি যেখানে লিখতেছি এটা হচ্ছে সোর্স। আর অবজেক্ট হচ্ছে মেশিনকে আমরা বলতেছি। এখন এই দুইটাতে কনভার্ট করার জন্য মাঝখানে কি লাগবে? ইন্টারপ্রেটার লাগবে না? তো ইন্টারপ্রেটার অ্যাকচুয়ালি এখানে কি হবে? কম্পাইলার হবে অথবা কি ইন্টারপ্রেটার হবে, ঠিক আছে? দুইটার যে কোনো একটা হবে। বুঝতে পারছেন? কম্পাইলার হবে অথবা ইন্টারপ্রেটার হবে। তো সোর্স কোড হচ্ছে এ প্রোগ্রাম রিটেন either in mnemonics of a assembly language or in English like statement of high level language. অবজেক্ট কোড কি? যে হচ্ছে আমাদের বাইনারি মেশিন কোড, ঠিক আছে? সো মেশিন যে কোড বোঝে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অবজেক্ট কোড। ওকে। আর এই তিনটা জিনিস একটু আমি তোমাকে বলি। ফার্মওয়্যার, হার্ডওয়্যার, সফটওয়্যার। সো হার্ডওয়্যার আর সফটওয়্যার কি বলা লাগবে কিছু? এটা সবাই জানেন আপনারা। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার কি বলেন তো? সার্কিটটা ইউনিক্স কম্পোনেন্ট। মানে আমাদের যে যেগুলো ধরেন আমরা কম্পোনেন্ট। যে বিভিন্ন ডিভাইস, কম্পোনেন্ট ইলেকট্রনিক্স ডিভাইস, অ্যাকচুয়ালি আমাদের যে সার্কিট। মানে ফিজিক্যাল যে কম্পোনেন্ট গুলো সেগুলাই কি হার্ডওয়্যার, তাই না? The হার্ডওয়্যার। physical জি স্যার। electronic circuit or electromechanical device that makes up computer system. আর সফটওয়্যার কি? ওই সার্কিটে যে সফটওয়্যার গুলো আমরা ইনস্টল করি, যে প্রোগ্রাম গুলো দিয়ে দেই, গ্রুপ অফ ইনস্ট্রাকশনস অর প্রোগ্রাম ইন এ কম্পিউটার, ওগুলোই কি আমাদের সফটওয়্যার। আর একটা হচ্ছে ফার্মওয়্যার। ফার্মওয়্যার হচ্ছে অ্যাকচুয়ালি কি, যে পার্মানেন্টলি স্টোরড unalterable program instruction content in ROM section of computer memory. That means আমাদের কম্পিউটারে কিছু প্রোগ্রাম আছে যেগুলো আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। যেমন ওখানে ধরেন, মানে আমাদের এগুলো রোম সেকশনে থাকবে। যেমন আপনি যখন উইন্ডোজ ইনস্টল করবেন, উইন্ডোজে অনেক কিছু প্রোগ্রাম থাকবে ওখানে, দেখবেন যেগুলা মানে আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, ওগুলো অ্যাকচুয়ালি ফার্মওয়্যার, ঠিক আছে? যখন উইন্ডোজটা ইনস্টল করে ফেলবেন, রোমের কিছু জায়গা নিবে না, সি ড্রাইভের কিছু স্পেস নিবে না উইন্ডোজ। বলেন, আমরা যখন উইন্ডোজ ইনস্টল করি কম্পিউটারে, সি ড্রাইভে কি করে, একটা স্পেস নেয় না উইন্ডোজটা? জি স্যার। এটা একটা জি সিস্টেম স্যার। সফটওয়্যার। এবং এটা এখানে অনেক, মানে উইন্ডোজটা কি, এটাও কিন্তু একটা মানে হচ্ছে সফটওয়্যার। সেট অফ কি ইনস্ট্রাকশনস আর প্রোগ্রাম, তাই না? এটা কি একটা প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রাম অথবা অনেকগুলো ইনস্ট্রাকশন একসাথে মিলে একটা মানে হচ্ছে উইন্ডোজ তৈরি হচ্ছে। তো উইন্ডোজের অনেক ইনস্ট্রাকশন আছে যেগুলো আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না। আপনি দেখবেন যে সি ড্রাইভে অনেক ফাইল আপনি ডিলিট করতে গেলে যে ডিলিট করতে পারবেন না, ঠিক আছে? তো এটা হচ্ছে পার্মানেন্টলি স্টোরড আনঅল্টারেবল, মানে আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না প্রোগ্রাম ইনস্ট্রাকশনস কন্টেন্ট ইন রোম সেকশন অফ কম্পিউটার মেমোরি, এগুলো কি বলা হয় ফার্মওয়্যার। মনে থাকবে সবার? জি ক্লিয়ার? স্যার। ওকে। জি স্যার। এই পর্যন্ত গেল। আর আজকে এই পর্যন্তই পড়াবো, আর পড়াবো না তাইলে। আপনার চাইলে স্যার পড়াইতে আজকে পারে থাক। আরো, নাকি পড়াবো আরো? না মাইক্রোপ্রসেসর স্যার, আজকে পরের থাক। দিন এগুলো প্রসেসর শুরু হয়ে করবো। ওকে। গেছে। ওকে ঠিক আছে। তাহলে হচ্ছে আজকে আমরা মানে এই পর্যন্তই পড়ি, পরে আমরা অফলাইনে পড়াবো, ঠিক আছে?